হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, আমি একটা কমেন্টে দেখলাম যে নিজের শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য আমি কি করতে পারি, একটা বিধান দেন। তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা, এবং অন্য উদ্দেশ্য, যেমন আপনি যে কাউকে নিজের বাধ্য করে রাখতে পারেন, আপনার শ্বশুর শাশুড়ি নয়, শুধু মনের মানুষ সহ যে কাউকে, যে কোনো মানুষকে। তো এটা একটা মগা নকশা। এর পার্শ্ব প্রতিক্রিয়া কি আছে সেটাও আপনাদের জানতে হবে, না জানে কেউ কাজে হাত দিবেন না। তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ আপনাদের দিচ্ছি, আপনারা নিজেরাই চেষ্টা করলে পারবেন। সম্পূর্ণ নিয়মাদি বলে দিব, ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন, এটাই আমি আপনাদের কাছে আশঙ্কা রাখি। তো যাই হোক ফ্রেন্ডস, গতকাল ভিডিও দিতে পারিনি, আজকে আবার দিলাম। ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নিজে উপকৃত হবেন, অন্যকে উপকার করার সুযোগ করে দিবেন। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আজকে যেটা করতে হবে এটা একটা নকশার মাধ্যমে। আমি মন্ত্রের মাধ্যমে অনেক কিছু দিয়ে থাকি, কিন্তু একটু নকশার মাধ্যমে কাজটা সহজ হয় বিধায় আমি কিন্তু আপনাদের নকশার মাধ্যমে এখন দিচ্ছি। তো কথা বাড়াবো না, আগে চলুন নকশাটা দেখে নেই। সো ফ্রেন্ডস, নকশাটা কিন্তু আপনারা দেখতে পারলেন, এটা একটা মগা নকশা। এটার কাজ কখনো বিফলে যায় না। তো এই কাজটি আপনাকে করতে হবে, কোন দিন, কিবারে, কখন করবেন, কিভাবে করবেন, সব কিছু ডিটেলস নিয়ে আপনাদেরকে আমি বলে দিব। আপনারা ধৈর্য ধারণ করে দেখবেন। প্রথমত কথা হচ্ছে, আপনাকে দিনটা হতে হবে যে কোনো মঙ্গলবার। ফ্রেন্ডস, আমি আবারও বলছি, যে কোনো মঙ্গলবারে আপনাকে এই কাজটি করতে হবে, এবং ভূজপত্র লাগবে। আপনি কিন্তু কোনো সাদা কাগজে লাল কলম দিয়ে করলে হবে না, এবং আরও জিনিস লাগবে বলতেছি। আপনি জাফরান মেশকো কুমকুম এই কালিটা কিনবেন, না পারলে জাফরান কুমকুম কিনে নেবেন। এই কালির সাথে আপনি যখন মঙ্গলবার দিন সূর্য উঠবে, সূর্য ওঠার ঠিক 10 মিনিট পরেই পাক পবিত্র হয়ে আপনি কাজটি করতে উত্তরমুখী হয়ে বসে যাবেন। সামনে 3টে আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। এবার ভূজপত্রে উক্ত নকশা আপনার 3টে আঁকতে হবে। এখন কি দিয়ে আঁকবেন? আপনি ডালিম গাছের ডাল দিয়ে আঁকবেন, সব থেকে বেস্ট। একটু আঁকা পাকা হলে সমস্যা নাই। এরপরে আপনাকে করতে হবে কি, আপনি পুরুষ হন আর মহিলা হন, নিজ হাতের অনামিকা আঙুল, এইটা এই যে ছোট আঙুলটার পাশেরটা, এই অনামিকা আঙুলটা একটা কাঁটা দিয়ে ছিদ্র করে রক্ত বের করবেন। 2-1 ফোঁটা 3 ফোঁটা রক্ত বের করে ওই কালির সাথে মিশিয়ে নেবেন। শীতের দিন জমাট বেঁধে যেতে পারে, তাই একটু কালিটা গরম করে নেবেন, তাহলে কিন্তু আর জমাট বাঁধবে না। 3টা নকশা সাথে সাথে লিখে ফেলবেন, এবং নিচে লিখে দিবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুক, যেমন আপনি করছেন এই জন্য, অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক, বা মহব্বতে করুক, আপনার যেটা ইচ্ছা। এখানে যদি আপনার শাশুড়ি কি করতে ইচ্ছা হয় করেন, আপনার শ্বশুরকে ইচ্ছা হয় করুন, আপনার প্রেমিকাকে ইচ্ছা হয় করুন, আপনার যার কথা শুনছেন না তার উদ্দেশ্য করতে হয় করুন, কোনো সমস্যা নেই। এরপরে 3টা লেখার পরে সামনে 3টা যে আগরবাতি এবং মোমবাতি ধরিয়েছিলেন, সেই আগরবাতি ধোয়া 3টা তাবিজে লাগাবেন। এরপরে আপনাকে প্রয়োগের পালা। এই 3টা আপনি একটা কাজ করবেন, তখনই একটা মাটিতে, যে কোনো বাইরে ভালো এক জায়গা মাটিতে আপনি একটা তাবিজের ঠোলে ঢুকে মোম দিয়ে আটকাইয়া একটা মাটিতে আপনি পুঁতে দেবেন, আর একটা গাছে ঝুলিয়ে দেবেন। তো গাছে যেটা ঝুলিয়ে দিবেন, গাছে ঝোলানোর পর আপনি লাল সুতো দিয়ে গাছে ঝুলাই দিবেন। আর একটা আপনার নিজের সাথে বাঁধতে হবে। যেমন আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ডান বাহুতে বাঁধবেন, মহিলা হলে বাম বাহুতে বাঁধবেন। এই হচ্ছে আপনার কাজ, মাত্র 3 দিন। 3 দিন পর সেই ব্যক্তি যদি আপনাকে সাড়া না দিয়েও থাকে, আপনি একটা কাজ করবেন, ওই ব্যক্তি সাড়া না দিয়ে থাকলেও আপনাকে ওগুলো সব খুলে পানিতে ফেলে দেবেন 3 দিন পর। কিন্তু এই 3 দিনে একটা কথা আছে, এই 3 দিন যে তাবিজটা আপনি পরে থাকবেন, এই তাবিজ পরে আপনি যতই নামাজ কালাম দোয়া কালাম যাই পড়েন না কেন, আপনার কোনো কিছু কবুল হবে না। কিন্তু আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি সন্ধ্যা পূজা আরতি যাই করেন না কেন, সেটা কিন্তু কবুল হবে না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। যদি করেন সেটা আপনার কাজ হবেই, কিন্তু
আপনার কিন্তু এগুলো কবুল হবে না, তাই সেটা বুঝে শুনে করবেন। পরবর্তীতে আমাকে বলতে পারবেন না যে আমি এই কাজটা করলাম আমার নামাজ সালাম কবুল হবে না, তাহলে এমন বিদ্যুৎ দিচ্ছেন কেন? যার ভালো লাগবে সে করবেন, যা ভালো লাগবে না সে করবেন না, যেহেতু মগা নকশা এই জন্য। এইটাই আপনি যত করেন, নামাজ কালাম রোজা যাই করেন না কেন কোনো কিছু হবে না। মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন হবে না, তারপরে আবার শুক্রবার 2টা ফেলে দিয়ে আপনি যদি গোসল টোসল করে আপনি আসেন, তারপর আপনি আপনার যা যা করবেন সব কিছু দিয়ে আপনি, এটা হচ্ছে নিয়মাবলী, সবকিছু বলে দিলাম। আর এইভাবে সুন্দরভাবে কাজ করতে পারলে কাজ করবেন। আর আমাদের কাছে অর্গানিক ওষুধ আছে, সেই ওষুধ ক্রয় করলে আপনারা অবশ্যই ফোন করে জানাবেন। হার্টের সমস্যা, অ্যাজমা, হাঁপানি, চুলকানি, আমরা এই ওষুধগুলো আমাদের কাছে আছে অর্গানিকভাবে, খুব কম মূল্যে আপনারা পাবেন, সেটা ফোন করে জেনে নেবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।